ক্লাস 11 থেকে তোমরা প্রথম যেটা করবে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, যেখানে তোমরা 3টে কোশ্চেন পাক্কা এখান থেকে তোমরা পাবে। তারপর প্ল্যান্ট কিংডম, যেখান থেকে তোমরা 3টে কোশ্চেন পাবে। অ্যানিমাল কিংডম থেকে তোমরা 5টা কোশ্চেন পাবে। অ্যানিমাল কিংডম তোমাদের যে এক্সাম্পলগুলো, সেই এক্সাম্পল থেকে কিন্তু তোমরা ভালোভাবে দেখবে, সেই এক্সাম্পল থেকে কিন্তু কোশ্চেনটা বেশি আসে। তোমরা তারপর মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট 3টা কোশ্চেন, সেল দ্য ইউনিট অফ লাইফ আর সেল সাইকেল, এখান থেকে প্রায় 5 থেকে 8টা মতো কোশ্চেন তোমরা পাবে। সেল সাইকেল আর সেল ইউনিট অফ দ্য লাইফ, সেখান থেকে প্রায় 8টা মতো কোশ্চেন তোমরা পাবে। তারপর কি বায়োমলিকুলস থেকে 5টা কোশ্চেন, বায়োলজিতে আছে, বায়োমলিকুলস কেমিস্ট্রিতে আছে। বায়োমলিকুলস ভালো কমপ্লিট করো, তোমার বায়োলজি আর কেমিস্ট্রি দুটো জায়গা থেকে কমপ্লিট হবে। এই বায়োলজি এখান থেকে তোমরা 5টা কোশ্চেন পেয়ে যাচ্ছ। ফটোসিনথেসিস থেকে 3টা কোশ্চেন, রেসপিরেশন থেকে প্রায় তোমরা 2টো কোশ্চেন পাবে। স্ট্রাকচারাল অর্গানাইজেশন থেকে তোমরা পাবে 4টা কোশ্চেন, আর কেমিক্যাল কোঅর্ডিনেশন থেকে পাবে 3টা কোশ্চেন। তোমাদের যে হিউম্যান যে ফিজিওলজি, সেখানে আরও অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, আমি লিখিনি। তোমরা এইগুলো ফার্স্ট প্রায়োরিটি থাকবে, এগুলো কমপ্লিট করা। এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা যত করবে তত ভালো, কিন্তু এইগুলো তোমাকে আগে কমপ্লিট করতে হবে, যেখানে তোমাকে হাই ভোল্টেজ চ্যাপ্টার, এগুলো তোমাদের মার্কস এখান থেকে বেশি কিন্তু ওয়েটেজ মার্কস তোমরা পাবে। সুতরাং এগুলো তোমরা বেশি আগে কমপ্লিট করবে, তারপর তোমরা যতটা তোমাদের ক্যাপাবিলিটি রয়েছে এই কদিনে, সেগুলো পরে তোমরা রিভিশন করবে, কোনো অসুবিধা নেই। নেক্সট ক্লাস 12 তোমরা দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে 3টে কোশ্চেন তোমরা পাবে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট থেকে 3টে কোশ্চেন, হিউম্যান রিপ্রোডাকশন থেকে 5টা কোশ্চেন, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স থেকে তোমরা পাবে 5টা কোশ্চেন, মলিকুলার বেসিক্স থেকে পাবে 7টা কোশ্চেন, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকে 5টা কোশ্চেন, আর বায়োটেক সে বায়োটেকনোলজি প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই দুটো চ্যাপ্টার মিলিয়ে প্রায় 10খানা কোশ্চেন পাবে তোমরা এই বায়োটেকনোলজি থেকে। তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। তাহলে এই কটা চ্যাপ্টার কমপ্লিট করার পর যদি তোমাদের হাতে সময় থাকে, তোমরা যদি মনে করো হ্যাঁ আমি আর পড়তে পারবো, এই সময়ের মধ্যে রিভিশন করতে পারবো, তাহলে তোমরা ইভলিউশন, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি এই সময় কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, এখান থেকে এই চ্যাপ্টার কমপ্লিট করো, তোমরা প্রায় 320+ তোমরা নাম্বার ক্যারি করতে পারবে। প্রায় তোমার এখান থেকে প্রায় 74 থেকে 76-77 কোশ্চেন তোমরা কিন্তু পাবে। সুতরাং তোমরা 320 থেকে নাম্বার কিন্তু পাবে, 300 থেকে 320 নাম্বার পর্যন্ত ক্যারি করতে পারবে। তো প্রথম তোমাদের প্রায়োরিটি হলো বায়োলজির এই চ্যাপ্টারগুলো ভালোভাবে কমপ্লিট এবং রিভিশন করা।